চলতি 2025-26 অর্থ বছরের জন্য মোট 63.50 বিলিয়ন ডলারে রপ্তানি আয়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করল বাণিজ্য মন্ত্রণালয়। এর মধ্যে পণ্যে 55 বিলিয়ন ডলার এবং সেবা খাতে 8.5 বিলিয়ন ডলার অংশীজনদের সাথে আলোচনা করেই লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। জাহিদুল ইসলামের প্রতিবেদন। দেশের বৈদেশিক মুদ্রা আয়ের অন্যতম প্রধান খাত রপ্তানি বাণিজ্য, যার মধ্যে অন্তর্ভুক্ত পণ্য এবং সেবা খাত। মঙ্গলবার সচিবালয়ে এক প্রেস ব্রিফিংয়ে বাণিজ্য সচিব জানান, বিভিন্ন খাতে রপ্তানি আয়ের লক্ষ্যমাত্রা 63.55 বিলিয়ন ডলার হয়েছে। তার মধ্যে 55 বিলিয়ন হলো পণ্য খাতে এবং 8.50 বিলিয়ন ধরেছি হলো সেবা খাতে। সেবা খাতে আগের বছরের চেয়ে এবার প্রবৃদ্ধি প্রাক্কলন করা হয়েছে 18.67%, আর পণ্যে 13.40%। আগের বছর পণ্য খাতে রপ্তানি লক্ষ্যমাত্রা পূরণ সম্ভব হয়নি। তবে বাণিজ্য উপদেষ্টা জানান, এবার মার্কিন শুল্ক এবং ভূরাজনৈতিক প্রেক্ষাপট বিবেচনায় লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। শুল্ক চুক্তি বা বিভিন্ন কিছু হচ্ছে, সেগুলো কিন্তু আমরা নিয়ামক হিসেবে নিয়েছি। আর একই সাথে যে বিভিন্ন রকমের ফ্রি ট্রেড এগ্রিমেন্ট, আমরা নিজেরাও এখন 3টা ফ্রি ট্রেড এগ্রিমেন্ট নেগোশিয়েট করছি। এলডিসি কান্ট্রি হিসেবে আমাদের যে প্রেফারেন্সিয়াল মার্কেট অ্যাক্সেস আছে, আমরা এই জিনিসগুলোকে যতদিন সম্ভব ধরে রাখার চেষ্টা করছি। এবং এছাড়াও এর পরবর্তীতে আমরা এটাকে আরও কিভাবে প্রেফারেন্সিয়াল মার্কেট অ্যাক্সেস ধরে রাখতে পারি, সেই প্রচেষ্টায় বাণিজ্য মন্ত্রণালয় একত্রিতভাবে কাজ করছে। পোশাক রপ্তানিকারক সংগঠন বিকেএম এর সভাপতি জানান, জ্বালানি, কাস্টমস এবং ব্যাংকিংয়ের মতো অভ্যন্তরীণ সমস্যাগুলো দূর করা গেলে লক্ষ্যমাত্রার চেয়েও বেশি রপ্তানি আয় সম্ভব। ওনারা যে সাফল্যটা অর্জন করেছেন এবারে নেগোসিয়েশনে, এইটার একটা ভালো ফল কিন্তু আমরা প্রত্যাশা করছি। আমাদের দেশীয় পর্যায়ে বেশ কিছু সংকট আমাদের প্রতিনিয়ত মোকাবেলা করতে হয়। সেই সংকটগুলি যদি ওনারা অ্যাড্রেস করেন, তাহলে আমি খুব নিশ্চিন্তে বলতে পারি এর চেয়ে বেশি আমরা করতে পারবো। এই সময় জানানো হয়, যুক্তরাষ্ট্রের সাথে শুল্ক নিয়ে যে চুক্তি করা হয়েছে তা দেশের সক্ষমতা বিবেচনা করেই। ছাড় দেওয়ার ক্ষেত্রে আমাদের নিজস্ব অর্থনীতির সক্ষমতাকে কোনোভাবেই আমরা ক্ষতিগ্রস্ত করিনি। জাহিদুল ইসলাম, 71, ঢাকা।